আকাশে অনেক মেঘ, বর্ষা চলে এসেছে। আর গ্রামগঞ্জে বর্ষা আসলেই বাড়িতে পানি রাখার একটা প্রতিযোগিতা চলে। তা আমরা ব্যতিক্রম নই, আমাদের বাড়িতে পানি রাখার প্রস্তুতি চলছে। যেহেতু এই চালের পানি পড়বে, তাই চালটা যত সুন্দর পরিষ্কার করা যাবে, পানিটা ততটা পরিষ্কার আসবে। সেই জন্য আমাদের সামিয়া তৈরি। সামিয়া যুদ্ধ জয় করার জন্য আসতেছে আসতে। তা আমাদের এই চালের পানি আর এই পানি সংরক্ষণ করা হবে। এই হলো আমার মাছের খামার, ওই হলো আমার মুরগির খামার। এই যে আমার বউ, ওই রে পিছা দিয়ে বাইরে আমাকে ডেউটিন বানাই ফেলতে আছে। অবশ্য আমার মেয়ে নেই, মেয়ে থাকলে ওরে উঠান লাগতো। আমি আগে উপরে চালটা বাড়ি দাও। গ্রামে আসলে বৃষ্টিটা আসলেই এই তোড়জোড় শুরু হয়ে যায়। যেহেতু এই এখন এটা হলো কি মাস, চৈত্র মাস না? এখন চৈত্র মাস, ভাদ্র মাসের শেষ, চৈত্র মাস মনে হয় এখন পড়েনি। তো এখনই আসে কি কালবৈশাখী ঝড়ের যে আভাস, সে আভাস শুরু হয়ে গেছে। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো আগে থেকে যদি এটা না করি, আমার এখানে যে মাছ আছে, মাছের এখানে যদি এই পাতাটা পড়ে, এই পাতাটা অ্যাসিডের মতো হয়ে যায়। তো এটা হলে মাছগুলো মরে যায়। সর্বোপরি কথা, এটা আসলে মাছের জন্যই করা, কারণ এই পাতাটা পচা যখন পানিটা পড়াবে তখন একটা অ্যাসিড হয়ে যাবে। এই সামিয়া বিয়ে না দিলে বল নাকি নামবে না। যে একটা সিনেমা আছে না, কি জানি বলে, উপর থেকে নাইমা আসে। এই এটা দিয়ে যে পোলারা বইতে মাইয়া রাখে, উপর থেকে নাইমা আসে স্বামী। রুনা রুনা রে, এই যে সামিয়া কি কয় শুনছোস? আর ঈদের জামা কাপড় কিনে না দিলে মনে করে এটা নামবে না। আর অলরেডি দুটো হয়ে গেছে, আমার ঈদের জামা কাপড় না করে না। তোমার কিছু আছে আবদার? এই যে বানু, তোমার কোন আবদার আছে? তাহলে তুমি উপরে চলে আসো। উপরে না এসে তাহলে কিনে দেবো না, আসবে না কত। আসলে আপনারা ভাবতে পারেন আমরা দুইজন উঠছি আসতে, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা দুইজন উঠছি, আমার বউরে কেন উঠে নেই। আসলে আমার বউটা অনেক মোটা হয়ে গেছে, দিন দিন ময়ূরের মতো, যার কারণে ওই বউটার উপরে উঠে নেই যে কোনো সময়। কারণ বিপদ ঘটলে আমারই এটা বহাল করতে হবে। সামনে ঈদ, বউটা যদি এখান থেকে চাল ভাঙা পড়া যায়, তাহলে মনে করে দেখেন 12টা বাজে যাবে, হাসপাতালে দৌড়ে দিতে হয়তো আমাদের ঈদ হবে না। চঙ্গন নিলে সমস্যা নেই, এটা একতলা আমরা লাভ দিয়ে নেমে যাবো। দেখছেন কত বড় হিংসুটে মহিলা, আপনারা কিন্তু দেখতে আছেন। এরকম হিংসুটে মহিলা থাকলেই হয়। আরিফা, এই সাইডে সালা ধরো, এই সাইডে সালা না ধরলে মাছের ভিতর চলে যাবে। তো এখন কাজ করব, নিচে নামার পরে আবার কথা হবে। কি হয়েছে? এই যে এই সাইডে বাড়ি দেয়, হয় সাইডে বাড়ি দেয়, এই যে এই সাইডে বাড়ি দেয়। এই সাইডে অনেক ময়লা, এই ময়লাগুলো তো গেলে আসলে এই যে এই গাছটার পাতাগুলো হলো জানলাটা করে দেয়। এখন এই গাছটা যে কাটবো, এই যে আপনার হলো এটা বৈদ্যুতিক খুঁটি, এইখান থেকে কাটতে গেলে আসলে অনেক কাঠ, তো এই জন্য কাটতে পারি না। কি যে বিপদে আছি। আম্মু, সারা, হ্যালো, কি তুমি আসবা? বলছিলাম না তখন যে আমার মেয়ে যদি একবার দেখে আমি এখানে, বলবে আসবো, কিন্তু এখানে আসার পর বলবে আমি নামবো। আসবা, আসো আসো আসো, হ্যালো। সারা বিরক্ত করতেছে, তা আমি নিচে যাই, সারাকে আগে ঠান্ডা করে পরে যে চাল ধরবো। আম্মু কান্না করো না, মই যে আসতেছে, আব্বু আসতেছে, দাঁড়াও। আগে সারা ঠান্ডা করি। আসলে ওর মা ওরে নিয়ে আসছে, ওর মা ওরে নিয়ে আসা ওরে আমাদের প্রতি ক্ষিপ্ত করে তুলছে। এই আর একটা ঝাড়ু দাও আরিফা, আর একটা ঝাড়ু দাও। আমাদের দুই ভাই বোনের অক্লান্ত পরিশ্রমে আমরা দেখেন কি ছিল আর এখন কি করেছি। পাতা পড়ে একদম নতুন ছিল, রঙিন টিন একদম কালো হয়ে গেছে। না করবি না, দাঁড়া আমি যাই না, সাইডে সর বই করে
আমি এখন এই সাইডে চলে আসছি। এই সামিয়া, এই যে এই সাইড দিয়ে আবার পানি না পড়ে খেয়াল রাখিস। আসলে গ্রামে আর এখন গ্রাম নেই, এখন সব পুকুর ঘাট ভরাট করে সেখানে বিল্ডিং হয়ে যাচ্ছে, যার কারণে পানির খুব সংকট। তাই তো বৃষ্টি আসলে এরকম তোড়জোড় বেড়ে যায়। যারা গ্রামে আছেন তারাই এর মজাটা বুঝবেন। আর এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, যার কারণে আমাদের এই একই অবস্থা। তো কিছুক্ষণ পরে এই চাল উঠতে হবে। আরিফা, এই নামবো। আর ময়ূরী বলায় ও যে ময়ূর রেখে দিছে, এখন কিভাবে নামবো? আমি গাছও বাইতে পারি না, গাছ অনেক দূর, এখান থেকে ওইখানে যাওয়া সম্ভব না। এমনিতেই আমার ভয়ে হাঁটু কাঁপতে আছে। আম্মু, এই তোমার বউ ওই যে দেওয়া যে মই নিচে না রাখছে, আর নামবো কিভাবে? আর আমি নামবো কিভাবে? মই রেখে আছে নিচে, এইখানে আসো। কত ওরা ফাজিল হইলে এরকম কাজ করতে পারে, আমরা যার কারণে আর কাজ অর্ধেক করে দিচ্ছি। কি সামিয়া, তুই কিছু বলবি? সামিয়া, সামিয়ার আবার বান্ধবী, সামিয়া কিছু বলে না। কত বড় ফাজিল হইলে এরকম কাজ করে। এমনি ময়ূর 12টা বাজে গেছে, দেখছেন? মানুষ ঠিকই বলে বোন ছাড়া কোনো কাজ হয় না, বোনের মায়া সবসময় থাকে। এটা হলো সামিয়ার বড় বোন, ও আমার কষ্ট সহ্য করতে না পারে মই নিয়ে এসছে। মুন্ডি, এটা ধর, তুই তোমার খুলে করবি না, হয়তো ধরিস। ধর, এটা ধরকে ভাই পারাই ধর, নাহলে নামতে পারবো না। ধরিস, আল্লাহ, আর একটু জল দে, পিছনে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দোয়া করবেন আমার জন্য। সামিয়ার বিয়ে না দিলে নাকি সামিয়ার নামবে না। তো আপনারা কি কি বলেন সবাই? সামিয়ার বিয়ে দিয়ে দেবো? সবাই কমেন্ট করে। আর সামিয়ার জন্য পাত্র দেখেন। সামিয়ার মোটা কালো বেটে যা হোক বলেই হবে। সামিয়ার মোট কথা বিয়ে দেওয়া লাগবে না, সামিয়ার সাল থেকে নামবে না। সামিয়ার নাম হ্যাঁ, তো বিয়ে দিয়ে দেবো। আয় 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 আয়, এই মই ধরো, মই ধরো, এই মই ধর, নামা। তুই আমার দোষ সরে ধরবি না, আসতে নাম। দোয়া কর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নাম না, ইরে বাবা রে। ওই যে তোর বান্ধবী, কিছু বলবি? মহিলা আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে দেখেন। আমার মেয়ে আব্বুর কষ্ট সহ্য করতে না করে নিজেই ঝাড়ু দিচ্ছে। তুমি উপরে যাবে, তুমি পড়ে যাবে, তুমি নিচে ঝাড়ু দিতেছো, এখানেই দাও। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হয়েছে মা, তুমি বড় হয়ে কাজ করে, এখন আর কাজ করা লাগবে না। তুমি অনেক কান্না করছো, আব্বু চলে গেছি বা কোথায়? তুমি কষ্ট লাগছে? কোথায় কষ্ট লাগছে তোমার? এই পাশে কষ্ট লাগছে? হবে, আচ্ছা মোড়া খুঁটে ব্যথা পাবা। হয়েছে 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 হয়েছে, বাহ মাশাল্লাহ, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। তোমার একটা বিয়ে দিয়ে দিই, ঠিক আছে? তোমার একটা বিয়ে দিয়ে দিই। হয়েছে মা, হয়েছে হয়েছে, তুমি নষ্ট করো না। হয়েছে মা, হয়েছে, আর করা নেই। চলো আব্বুর সাথে রেস্ট নেবা, আসো। সবাইকে টাটা দাও তো মা, টাটা দাও, টাটা টাটা।